মাঘী পূর্ণিমা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে মাঘী পূর্ণিমার সময়সূচি, মাহাত্ম্য কথা, এই পূর্ণিমা তিথিতে কি কি করতে হবে, শুভ যোগ কি আছে, পূজা স্নান দানের শুভ সময়, তিথি মুহূর্ত। তাহলে চলুন এক এক করে সকল কিছু জেনে নেব। মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হলো মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি। হিন্দু ও বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব। এই দিনে চন্দ্র, গুরু এবং শনি তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে। এই দিন গৌতম বুদ্ধ তার পরিনির্বাণের কথা ঘোষণা করেন। এছাড়া কথিত আছে যে এই তিথিতে দেবতারা মর্তে ভ্রমণ করতে আসেন। ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই দিনটির বিশেষ তাৎপর্য আছে। মাঘ মাসে পূর্ণিমার দিনে স্নান দান জপ বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। মাঘ মাসে চলা এই স্নান পৌষ মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয়, তাকে বলা হয় কল্পবাস, এবং শেষ হয় মাঘ মাসের পূর্ণিমা তিথিতে। এই দিনে পবিত্র নদীতে স্নান করা পুণ্য বলে বিবেচিত হয়। যারা এই দিনে নদীতে স্নান করেন তারা সুখ, সৌভাগ্য, ধন, সম্পদ ও মোক্ষ লাভ করেন। এবার মাঘ মাসের পূর্ণিমা পালিত হবে 24শে ফেব্রুয়ারি শনিবার। এই মাঘী পূর্ণিমার তিথি কখন? মাঘ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2024 বিকেল 3:36 এবং মাঘ মাসের এই পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2024 সন্ধ্যা 6:03। সুতরাং উদয়া তিথি বা সূর্যোদয়ের নিয়ম অনুসারে মাঘ পূর্ণিমা 24শে ফেব্রুয়ারি 2024 এই তারিখেই উদযাপিত হবে। এবারে জানবো স্নান এবং দান করার জন্য শুভ সময় কখন। ভোর 5:11 থেকে সকাল 6:02 পর্যন্ত থাকবে স্নান এবং দানের শুভ সময়। এই মাঘী পূর্ণিমার দিনে তৈরি হচ্ছে শোভন যোগ। এই দিনে চন্দ্র তার নিজের রাশি কর্কট রাশিতে থাকবে। এই দিনে চাঁদের পুজো করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। মাঘী পূর্ণিমার দিনে অশ্লেষা নক্ষত্র রয়েছে, যার অধিপতি বুধ। মাঘ পূর্ণিমায় রবি যোগ সকাল 6:53 থেকে 7:25 পর্যন্ত থাকবে। এই দিনে আয়ুষ্মান, সৌভাগ্য, রবি, পুষ্য এবং সর্বার্থ সিদ্ধি যোগের সংমিশ্রণ আছে। এই দিনে এতগুলি যোগের সংযোগ হয় খুব শুভ বলে মনে করা হয়। এই শুভ সংগঠিত সময়ে দেবী লক্ষ্মী নারায়ণের আরাধনা করা হয় এবং এই উদ্দেশ্যে কিছু প্রতিকার করলে আপনার আর্থিক সম্পদ সৌভাগ্য বৃদ্ধি পাবে। মাঘ পূর্ণিমার প্রতিকারগুলো হচ্ছে: মাঘী পূর্ণিমার দিনে উপবাস রাখা উচিত। সন্ধ্যায় চাঁদের পুজো করা হয়। জলে সাদা ফুল, শ্বেত চন্দন রেখে চাঁদকে অর্পণ করুন। এই সময়ে আপনি চন্দ্রগ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন। চন্দ্রের শুভ প্রভাব আপনার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনবে। মাঘ মাসের পূর্ণিমায় সূর্যাস্তের পরে দেবী লক্ষ্মী ও নারায়ণের পুজো করা হয়। তাকে বাতাসা, মাখন, ক্ষীর, দুধ থেকে তৈরি যে কোনো সাদা মিষ্টি নিবেদন করুন। এছাড়া লক্ষ্মী দেবীর পাঁচালী স্তোত্র পাঠ করুন। এতে লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হবেন এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। এই দিনে সাদা জিনিস খুবই শুভ। এই দিনে দুধ, চাল, সাদা কাপড়, এই দান সামগ্রীগুলো আপনি বিতরণ করতে পারেন। মাঘ পূর্ণিমার গুরুত্ব কি আছে? পৌরাণিক বিশ্বাস অনুসারে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করেন এবং প্রয়াগে স্নান দান ও জপ করেন। তাই এই দিনে প্রয়াগে গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়। এর মাধ্যমে মানুষের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং অন্তিমে মোক্ষ লাভ হয়। মাঘী পূর্ণিমা উপলক্ষে কথিত কাহিনী। পুরাকালে কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। ব্রাহ্মণের দিন কাটছিল খুব দুঃখে। ভিক্ষে করে কোনো রকমে দিন গুজরান করছিলেন। এমনই একদিন ভিক্ষায় বের হলেন ব্রাহ্মণ। সে সময় নগরীর বাইরে কোনো এক জনৈক ধনীর বাড়িতে তিনি ঢুকলেন ভিক্ষা করতে, কিন্তু সেখান থেকে ব্রাহ্মণকে খালি হাতেই ফিরতে হলো।
কারণ নিঃসন্তান ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাননি বাড়ির মালিক। ব্রাহ্মণ ঘরে ফিরে কাঁদতে লাগলেন এবং স্ত্রীকে সবকিছু খুলে বললেন। সব শুনে স্ত্রী রূপবতী উপায় খুঁজতে লাগলো। তখন একজন লোক এসে বলল, তোমরা মা কালীর পুজো করো এবং চন্দ্রিকা দেবীর আরাধনা করো, এতে তোমাদের সন্তান লাভ হবে। এই শুনে ব্রাহ্মণ নাকি এই মাঘী পূর্ণিমাতেই পুজো করেন এই চন্দ্রিকা দেবীর। তারপরে ব্রাহ্মণ দম্পতি সন্তান লাভ করেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শুভ কামনায় নমস্কার।